অসাধারণ কিছু লতা পাতা ফুলের ডিজাইন টিস্যু পেপারে তুলতে পারবে খুব সহজে। ঘরে বসে যে কেউ তৈরি করতে পারবে টিস্যু পেপারটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আমার আপু ও মামুনিদের ভালো লাগবে। এই ডিজাইনটি যে কেউ ঘরে বসে তৈরি করতে পারবেন। হাতের কাজের আগেও ছিল, এখনও আছে। দিন দিন এর চাহিদা যেন আরও বেড়ে যাচ্ছে। শুধু পাঞ্জাবি, শাড়ি, কামিজ এগুলো নয়, বিছানার চাদর আগেও ছিল, এখনও আছে। হাতের কাজের কদর যেন আগের থেকে আরও দিন দিন বেড়ে চলেছে। হাতের কাজে সুন্দর করার একটি উপকরণ হচ্ছে ডিজাইন। এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে টিস্যু পেপারের প্রয়োজন। আজকের ভিডিওতে থাকছে ঘরে বসে অসাধারণ কিছু ডিজাইন টিস্যু পেপারে কিভাবে তুললাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আজকের ভিডিওটি দেখবেন, যারা নতুন, তারা টিস্যু পেপারে খুব সহজে এই ডিজাইনটি তুলে শখের বসে একটি জামা বানিয়ে নিতে পারবেন। এই ডিজাইনটি আমি টিস্যু পেপারে তুলছি আমার একটি থ্রি পিস থেকে। থ্রি পিসের ডিজাইনটি আমার কাছে অনেক সুন্দর লাগছে। ভাবলাম এই থ্রি পিসটির ডিজাইন দিয়ে আমি একটি সুতার জামা বানাবো। তাই টিস্যু পেপারটি নিয়ে বসে গেলাম ডিজাইনটি তুলতে। ভাবলাম এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করে, যাতে আপনারাও খুব সহজে এই ডিজাইনটি তুলতে পারেন। জামাটার মধ্যে 3টা ফুল ছিল, একটা বড় আর 2টা ছোট। প্রথমে আমি ছোট ফুলটি ডিজাইন করে নিলাম, পরে আরেকটি টিস্যু পেপার নিয়ে বড় ফুলের ডিজাইনটি তুলে নিলাম। আপনারাও চাইলে এভাবে বাজার থেকে যে থ্রি পিসটি কিনে আনেন, ওর ডিজাইনটি আপনারা টিস্যু পেপারে তুলে বা শাড়ির মধ্যে যে ফুলটি থাকে ওটি তুলেও আপনারা এই কাজগুলো করতে পারেন। আমি এর আগের ভিডিওতে টিস্যু পেপারে কিভাবে ডিজাইনটি তুলতে হয় তা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা অলরেডি এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই বুঝতে পেরেছেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন। আর অলরেডি যারা লাইক করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিস্যু পেপারের ডিজাইনটি তুলে তারপর একটি সুই নিয়ে ছোট ছোট ফুটো করে নেবেন। টিস্যু পেপারে কীভাবে কেরোসিনের সাহায্যে চাপ দিতে হয় তা আপনারা যদি বলেন তাহলে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব। কে কে এই ভিডিওটি দেখতে চান একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওতে ভয়েসের কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার জন্য। এভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটি ড্রয়িং করে নিলাম টিস্যু পেপারে। আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারাও সহজে এভাবে টিস্যু পেপারে ডিজাইনটি তুলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।